বিষয়টা হচ্ছে কটেক্স সম্বন্ধে আমি যদি আপনাদেরকে বলি, সেটা আপনারা নিজের মাথায় এবং পরিষ্কার ব্রেন দিয়ে যদি চিন্তা করেন একটা জিনিস, সেটা হচ্ছে কটেক্স 95% ইদানিং দিচ্ছে আমাদের, অ্যান্ড 90% বোনাস দিচ্ছে আমাদের। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ওটিসি মার্কেট হলো এমন একটা মার্কেট যে ওইখানে তারা জানে যে এখানে তারা প্রফিট করতে পারবে না, অ্যান্ড এই জায়গাতে মার্কেটের সাইকোলজিগুলো দিন দিন আপডেট হয়। এই জায়গাতে খেয়াল করেন, আমি বিনোলার নলেজ আপনাদেরকে দিচ্ছি। বুঝতে পারছেন? মার্কেটটা দেখেন, মার্কেটটা একটা আপট্রেন্ড মার্কেট না? অ্যান্ড ইউএসডি বিআরএল মার্কেটে আমরা আছি, অ্যান্ড এটা পাওয়ার জেনারেট করছে। ঠিক আছে, পাওয়ার জেনারেট করছে, অ্যান্ড এই ক্যান্ডেল আমাদের সোজা ডাইরেক্ট আপের জন্য ট্রেড থাকবে। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি ক্যান্ডেল সেলিং এর জন্য আসে, সেলার একজস্ট। ঠিক আছে, সেলার একজস্ট, অ্যান্ড সেলার একজস্ট হয়ে যদি এগিন সেলার্সের পাওয়ার দেখায়, তাহলে টার্গেট থাকবে এত দূর পর্যন্ত। মানে আমাদের তো হাতে সিস্টেম আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লস। বুঝতে পারছেন? একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লস, একটা হচ্ছে উইন, একটা হচ্ছে লস। এই দুইটা বিষয়, এবং এই দুইটা বিষয়ের ভিতরে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড বুঝতে হবে। এই ক্যান্ডেল হবে গ্রিন, তারপরের ক্যান্ডেল হবে গ্রিন, তারপরের ক্যান্ডেল হবে গ্রিন, তারপরের ক্যান্ডেল হবে গ্রিন। কেননা মার্কেটের টার্গেট আছে এই লেভেল পর্যন্ত। বুঝতে পারছেন? মার্কেটের টার্গেট আছে এই লেভেল পর্যন্ত। দেখেন, মার্কেটে আপনারা যা কিছু জিনিস শিখতেছেন, আমি যে রিয়াকশনগুলো তৈরি করছি আর রিয়াকশনগুলো ক্রিয়েট করছি, এগুলো কিন্তু আলাদা আলাদা পজিশনে ইউজ করা, ব্যবহার করার বিষয়। এই ক্যান্ডেলও গ্রিন হবে, বুঝতে পারছেন? কারণ পাওয়ার আছে। এই যে আপনারা উপর থেকে দেখেন, এখান থেকে অ্যাক্টিভ হচ্ছে কারা? সেলার্স। ঠিক আছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ, সেলার্স বেশি। এই ক্যান্ডেলে সেলার্সের জন্য লাগাও ট্রেড, লস দিয়ে দিল এই জায়গাটায়। মানে সিম্পল লজিক, এই বিনোলাতে সিম্পল লজিক মার্কেটে কাজ করে। এই জন্য আপনাদেরকে বলতেছি বিনোলাতে শিফট হন, এবং আগামীতে একটা গ্রুপ তৈরি করা হবে, যেখানে শুধুমাত্র আমাদের এফিলিয়েটে যারা থাকবে তারা ওখানে যুক্ত হতে পারবেন, এবং অবশ্যই অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে হবে, যেন আমরা মার্কেট অ্যানালাইসিস করার সাথে সাথে ট্রেডটাও করতে পারি এবং আমাদের পকেট খরচটাও উঠাইতে পারি। বুঝতে পারছেন? আপনাদের সাথে নিয়ে যখন আমি মার্কেটে অ্যানালাইসিস করবো, যেমন এখানে অ্যানালাইসিস করা হচ্ছে আর ওখানে আমরা ট্রেড করব। এই ক্যান্ডেল যদি রেডের জন্য আসে, পরবর্তী ক্যান্ডেলটা, আমার নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, আটক হয়ে আছে। আচ্ছা, এটা ছেড়ে দিবে কিছুক্ষণ পর। বিষয় হচ্ছে যে এই যে সেলার্সের জন্য আসলো, এখন আমাদের এই ট্রেড থাকবে বায়ারের জন্য। আর আমাদের এরকম একটা সিস্টেম থাকবে যেখানে আমাদের ওভার ট্রেড হবে না। আমাদের টানা যদি তিনটা লস যায় আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের সেদিন টানা তিনটা লস মার্কেট থেকে। আর আমি আশাবাদী যে আমার যতটুকু অ্যানালাইসিস আছে অ্যান্ড আমি যতটুকু অ্যানালাইসিস করতে পারি, এই মার্কেট, টোটাল মার্কেট আগামী 50 ঘন্টা 50 মিনিট কিভাবে চলবে এটা আমি আগামী বলে দিতে পারবো। ঠিক আছে, মার্কেটটা আগামী 50 মিনিট কিভাবে চলবে জানেন? এই মার্কেটটা, এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, এন্ড আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, যদি আরেকটা রেড কালার ক্যান্ডেল আসে তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। মানে এই সিস্টেমেই হচ্ছে মার্কেটটা চলে। এন্ড এখানে যদি কোনো মতো ওই যে সূত্রটা বললাম আপনাদেরকে, যে একটা ক্যান্ডেল দ্বারা দুই বা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন তারা পাওয়ারে থাকবে। সেই দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা এখানে কেন আপের জন্য ট্রেড করব বারবার? একটাই সিচুয়েশন, সেই সিচুয়েশনটা হলো এই দুই ক্যান্ডেলের ট্র্যাপ পজিশন, এই দুই ক্যান্ডেলের ট্র্যাপ পজিশন, এন্ড এইটা সহ থ্রি ক্যান্ডেলের ট্র্যাপ পজিশন। বুঝতে পারছেন? এন্ড এগিন এটা থাকবে বায়ারের জন্য আমাদের ট্রেড এগিন। এখন এই জায়গাটা পাওয়ার দেখতে হবে। পাওয়ার আমরা জানি এখান থেকে বায়ারে পাওয়ার আছে, আমরা বায়ারের জন্য ট্রেড করবো ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আর বিনোলাতে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কটেক্সে ভুলে ইউজ করতে যাবেন না, কারণ কটেক্স আপনার ব্রেনটা ওয়াশ করে দিবে। এখানে দেখবেন একটা রেড কালার ক্যান্ডেল ঢুকাই দিছে, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল ঢুকাই দিছে, এখানে আবার একটা রেড কালার ক্যান্ডেল ঢুকে, আপনি তখন যাবেন কোন দিকে? চারোদিকে তো পাওয়ার আর পাওয়ার দেখতেছেন, আপনি যাবেন কোন দিকে? এটাই হচ্ছে সমস্যা। হুম বিষয়টা হচ্ছে, ট্রেডিংটাকে যদি সহজভাবে শিখতে চান, সহজভাবে শিখতে হবে। অ্যান্ড এটা একদম সহজ, যে সর্বপ্রথম মার্কেটে ঢুকবেন। মার্কেটে ঢুকে আমার যে কনসেপ্ট এবং আপনার মেন্টরের যে কনসেপ্ট, এগুলো যদি সত্য হয়, এগুলো যদি রিয়েল হয়, মার্কেট ওই অনুযায়ী ক্যান্ডেলগুলো ফর্ম করবে। এগিন বায়ারের জন্য ক্যান্ডেল হবে আমাদের ট্রাপ, এই থ্রি ক্যান্ডেলের ট্রাপ অনুযায়ী। আমি জাস্ট এখানে বিষয়টা আমি নিচ্ছি এই জায়গাতে, এই জায়গার হচ্ছে ট্রাপ পজিশনটা, অ্যান্ড এই জায়গায় প্রাইজ অ্যাকশনের 10% নলেজ।
এই জায়গাটায় প্রাইস অ্যাকশনের 10% নলেজ বলতে কোনটা? 10% নলেজ বলতে এই যে ট্রেন্ড প্লাস ওয়েব আইডেন্টিফাই, বুঝতে পারছেন? এই যে ট্রেন্ড প্লাস ওয়েব আইডেন্টিফাই, অ্যান্ড এটাকে আমি ধরতেছি 10%, ঠিক আছে? এটাকে আমি ধরতেছি 10%, অ্যান্ড 90% আমি ধরতেছি ট্র্যাপ ট্রেডিং এরটা, বুঝতে পারছেন? এই ট্র্যাপ ট্রেডিং, সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপ, ডবল ক্যান্ডেলের ট্র্যাপ, ট্রিপল ক্যান্ডেলের ট্র্যাপ, যেখানে কালার চেঞ্জ হয় ওখানেও ট্র্যাপ হয়। ভালো মতো খেয়াল করবেন, মার্কেটের অল ট্র্যাপ, মার্কেটের অল ট্র্যাপ বলতে কি বোঝায়? মার্কেটের অল ট্র্যাপ বলতে এই জায়গাটায় আসেন আপনাদেরকে ভালো মতো বুঝাই দিই। মার্কেটের অল ট্র্যাপ এর পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য, আপের জন্য ট্রেড হবে। মার্কেটের অলটা এইভাবে জুম আউট করলেন, মার্কেটটা জুম আউট করে এই জায়গাটায় দেখতেছেন মার্কেটের ট্র্যাপটা কিভাবে করতেছে। এই জায়গাটা সুন্দর করে আপনি ভাববেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? এইভাবে ভাববেন হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই জায়গাটায় মার্কেটটার একটা রেসিস্ট্যান্সে আসছে। এই এই জায়গাটায় এই যে টোটাল মার্কেটটা যে এই জায়গাটায় একটা ওয়েভ তৈরি করলো, এই ওয়েভটা আপনাদের সাথে ট্র্যাপ করছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের ট্র্যাপ ট্রেডিং সাইকোলজি অনুযায়ী যদি আমরা এই জায়গাটায় আসি, ট্র্যাপ ট্রেডিং সাইকোলজি অনুযায়ী, তাহলে হচ্ছে আমাদের এখানে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ তৈরি করছে এই জায়গাটায়। এই জায়গাটায় আমাদের ডবল ক্যান্ডেলের ট্র্যাপ তৈরি করছে, অ্যান্ড ডবল ক্যান্ডেলের ট্র্যাপ তৈরি করে এখানে মার্কেটটা উপরে গেছে, অ্যান্ড এগেইন এখানে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ তৈরি করছে। আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে গেছে, যা আমরা বুঝতে পারি এখন ট্রেন্ড এটা আপের জন্য শিফট করবে এই দুই ক্যান্ডেল দ্বারা, বুঝতে পারছেন? এই দুই ক্যান্ডেল দ্বারা আপনারা এটাকে অনেকেই চিনেন হচ্ছে এঙ্গালফিং প্যাটার্ন নামে। কিন্তু বুলিশ এঙ্গালফিং, বেয়ারিশ এঙ্গালফিং যদি এগুলো কাজ করতো, আজ সবাই প্রফিটেবল থাকতো, বুঝতে পারছেন? আজকে সবাই প্রফিটেবল হতো। মূলত বিষয় হচ্ছে এই ট্রেডিংটা চলে কেমনে, এবং বিটকয়েন বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, এটা সম্পূর্ণ আমার সিস্টেম, যেটা ইদানিং আপনারা দেখতেছেন হচ্ছে ডিএসপি নামে। ডিএসপি, এটার ফুল মিনিং হলো ডি এস পি, মানে হলো এটা দাদা সিক্রেট সাইকোলজি, ঠিক আছে? পি মানে হলো সাইকোলজি, পি এস ওয়াই, সাইকোলজি, বুঝতে পারছেন? যেটার নাম দেওয়া হয়েছে ডিএসপি, অ্যান্ড এটা আগামীতে আপনাদের এটা পাবেন। এবং এটা দিয়ে যেমন ইনার দ্য সার্কেল ট্রেডার আইসিটি তৈরি, এসএমসি তৈরি করছে, ঠিক আছে? ইনার দ্য সার্কেল ট্রেডার এসএমসি, ঠিক এটাও হচ্ছে ডিএসপি, দাদা সিক্রেট সাইকোলজি ধরতে পারেন, যে এইটা দ্বারাই মার্কেটটা চলবে, এটা দ্বারাই মার্কেটটা চলবে, বুঝতে পারছেন? এই জায়গাটা দেখেন, পাওয়ার জেনারেট করছে কারা? সেলার্স, সেলার্স পাওয়ার জেনারেট করছে। অ্যাডজাস্ট হয়েছে কারা? আবার নেটের সমস্যা। আমার কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি? জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, অ্যাডজাস্ট করছে কারা? অ্যাডজাস্ট করছে হচ্ছে বায়ার্স, বুঝতে পারছেন? এই জায়গাতে আমরা কেন সেলার্সের জন্য ট্রেড করব, এই জায়গাটার সাইকোলজিটা একবার জানেন। সাইকোলজিটা যদি একবার বুঝেন, সেটা হচ্ছে এই জায়গাটায় আবার ডবল ক্যান্ডেলের ট্র্যাপ বিষয়টা আছে। ডবল ক্যান্ডেলের ট্র্যাপ বিষয়টা, এখান থেকে মার্কেট দিনের দিন হাই লাগাচ্ছে, লো, হাই লো, এই জায়গায় একটা হাই লাগাবে, এই জায়গাটা একটা হাই লাগাবে, ঠিক আছে? এই জায়গাতে সুন্দর করে এই জায়গাটা একটা, এটা হাই না, এটা হাই প্রাইস না, এই লেভেলটা, এটা একটা হাই প্রাইস না? কথা বলেন, এখানে কথা বলতে হবে, যত কথা বলবেন তত শিখবেন মার্কেট সম্বন্ধে, জি বুঝতে জি ভাই। ভাই, পারছেন? জি জি। জি হ্যাঁ, ভাই, হাই এটা একটা যেহেতু ভাই। হাই, অ্যান্ড এখান থেকে যদি পাওয়ার জেনারেট করে মার্কেটটা নিচে চলে আসে, তাহলে টার্গেট কত দূর পর্যন্ত থাকবে? এত দূর পর্যন্ত না, এই লেভেল পর্যন্ত, নিচের কালার। এই যে কালার চেঞ্জ লেভেল পর্যন্ত। মাঝখানে কোনো লেভেল আছে? মাঝখানে কোনো সুইং হাই সুইং লো কোনো লেভেল নাই। এই জন্য আমরা এটাকে ধরতে পারি যে এই জায়গাটায় যেহেতু লেভেল নাই, পাওয়ার যেহেতু দেখাইছে, এই পাওয়ারটা হলো ফ্যাক পাওয়ার, বুঝতে পারছেন? এটা, আর এগুলো সম্পূর্ণ একটা কনসেপ্ট দ্বারা তৈরি করা আছে, যেটা ট্র্যাপ ট্রেডিং নামে। এটা আপনাদের জানতে হবে অ্যান্ড বুঝতে হবে। ক্যান্ডেল কন্টিনিউয়াসলি মার্কেট এখন আপের দিকে যাওয়ার কথা, অ্যান্ড আপের দিকেই যাবে মার্কেট। অ্যান্ড এটা যদি আমি বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, গোল্ড, যেটা আমি যে ফরেক্স মার্কেটগুলো আছে, ফরেক্স মার্কেটগুলো 1 মিনিট টাইম ফ্রেমে যদি আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা আরো ইজিলি বুঝে যাবেন যে একটা কনসেপ্ট দিয়ে দুইটা ট্রেডিং করতে পারবেন। বাইনারি ট্রেডিং করতে পারবেন 1 মিনিটের, অ্যান্ড আপনারা ফরেক্স ট্রেডিংও করতে পারবেন, বুঝতে পারছেন? বাইনারি ট্রেডিংও করতে পারবেন, ফরেক্স ট্রেডিংও করতে পারবেন। এটা হচ্ছে বিষয়, যে রিয়েল নলেজটা জানতে হবে। রিয়েল নলেজটা মানে বিষয় কি, যে রিয়েল নলেজ একটা মার্কেটে আছে, ওই রিয়েল নলেজটা আপনাদেরকে নিতে হবে এন্ড বুঝতে হবে। এন্ড এই বিনোলা সম্বন্ধে এবং বিনোলা সম্পর্কে, বিনোলা থেকে যদি প্রফিট করতে চান এবং বুঝতে চান,
তাহলে আগামীতে একটা গ্রুপ তৈরি করা হবে, সবাই পাবলিক গ্রুপে যুক্ত থাকবেন এবং সেখানে অবশ্যই ডিপোজিট থাকতে হবে। ডিপোজিট ছাড়া কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। আমাদের অবশ্যই আমাদের এফিলিয়েট থেকে যুক্ত থাকতে হবে। আপনারা আচ্ছা আমাদের আমাদের টেলিগ্রামে এসে এই জায়গাটায় টেলিগ্রামে এসে যে পিন করা একটা ভিডিও আছে, হাউ টু ক্রিয়েট এ বিনোলা অ্যাকাউন্ট, এই জায়গাটা ক্রিয়েট করবেন। অ্যান্ড বিনোলা লিঙ্ক দেওয়া আছে এই জায়গাটায় কিনা একটা লিঙ্ক দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলে আপনাদেরকে কটেক্সের লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে কটেক্সের লিঙ্কে নিয়ে যাবে। অ্যান্ড এটা এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা করে অবশ্যই ডিপোজিট করবেন এবং উপরে ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে কি করতে হবে। বুঝতে পারছেন এটা? অ্যান্ড দাদা মার্কেট আমি তো নাইম ভাই, আপনার অ্যাফিলিয়েট থেকে যুক্ত আছি। আচ্ছা, যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যখন আমাদের গ্রুপ তৈরি করা হবে তখন পাবলিক গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে যে কিভাবে কি করতে হবে। দেখেন, আমরা আচ্ছা এখন নাইম ভাই রেডি হইব ওই গ্রুপের মাঝে প্রতিদিন? ওই গ্রুপের মধ্যে প্রতিদিন আমি আসবো, এইভাবে আপনাদেরকে অ্যানালাইসিস করবো এবং প্রত্যেকটা ট্রেড কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি এবং আপনারা কেন নিবেন, কিসের জন্য নিবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝাই দেওয়া হবে, যেন ভাই সেখান নাইম থেকে হ্যালো দাদা তো আর ভাই করলেই হ্যাঁ, ভালো বলেন। হ্যালো নাইম হ্যালো, ভাই হ্যাঁ, একজন একজন করে বলেন তাহলে ভালো হয়। বলছি ভাইয়া যে এই যে লাস্ট 10 সেকেন্ড বিনয় কি কাজ করবে? হ্যাঁ, বিনয় কাজ করবে। ও আচ্ছা, লাস্ট 10 সেকেন্ড, এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, এখন সুন্দর করে এই জায়গাটায় ক্যান্ডেল গুলো কই, ক্যান্ডেল লাইন বারটা কই, লাইন বারটায় আমাদের আসতে হবে। এটা এই নাইম ভাই হ্যালো এই যে লাইন বার, ঠিক আছে, এটা লাইন বারে আসলেন। লাইন বারে এসে এই জায়গাটায় দেখলেন এই যে লাস্ট হ্যাঁ টেন ভাই আমার সেকেন্ড ফোনে চার্জ গেছে ফুরিয়ে আর 2% আছে, ফোন বন্ধ হয়ে যান বের হয়ে গেলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বের হয়ে যান। বিষয় হচ্ছে এই যে লাস্ট 10 সেকেন্ডের একটা পুল ব্যাক আছে, এই লাস্ট 10 সেকেন্ডের পুল, এটা হচ্ছে লাইন চার্ট। বুঝতে পারছেন, এটা হচ্ছে লাইন চার্ট। এন্ড ক্যান্ডেলের ভিতরে যদি আমরা দেখি, এই যে যখন এই ক্যান্ডেলটা আসবে, ঠিক আছে, আমরা এখন কিন্তু অন্য টপিকে ঢুকে গেলাম, লাস্ট 10 সেকেন্ডে ঢুকে গেলাম। বুঝতে পারছেন এই বিষয়টা? অ্যান্ড এখানে যখন লাস্ট 10 সেকেন্ডে ঢুকবে, ভালো মতো খেয়াল করেন, যখন লাস্ট 10 সেকেন্ডে ঢুকবে তখন আমরা এই জায়গা থেকে সুন্দর করে লাইন চার্টে আসবো। এই জায়গাতে লাস্ট 10 সেকেন্ডে যখন ঢুকবে, এই জায়গাতে সুন্দর করে যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, এন্ড আমরা লাইন চার্টে গেলাম। লাইন চার্টে গিয়ে এই যে জায়গাটা একটা পুলব্যাক, ঠিক আছে, এই যে জায়গাটা একটা পুলব্যাক, দুইটা পুলব্যাক হইলো। এন্ড এই জায়গাটায় আমাদের এই যে জায়গাটা একটা পুলব্যাক, তাহলে এই জায়গাটায় যে পুলব্যাকটা আছে, এই জায়গাটার পুলব্যাকটা হবে আমাদের, এটা হবে একটা রিভার্সাল এরিয়া। যখন মার্কেট এখান থেকে এই লেভেল পর্যন্ত আসবে, এই লেভেলটা কত, এই লেভেলটা হচ্ছে 961 962, ঠিক আছে, 961 962-তে যদি আপনারা যান, এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা 961 962, ঠিক এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলটা আছে, আমি যেখানে কাটছাটটা রাখছি, এই লেভেলটাতে যখন আসবে তখন আপনারা এখান থেকে ট্রেড করতে পারবেন এবং এটা লাস্ট 10 সেকেন্ডের একটা কনফার্মেশন দেয়, ফুল একটা বায়ার কনফার্মেশন। আপনারা এখান থেকে বায়ারের জন্য পরবর্তী ক্যান্ডেলে ওপেনিং এও ট্রেড করতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মানে এক একটা কনফার্মেশন। এই কনফার্মেশন গুলো শিখতে হলে আপনাদেরকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে এবং জানতে হবে। দাদা নাইম ভাই হ্যালো একজন একজন করে দাদা আমি প্রশ্ন করেন। আমি দুটো কথা বলি দাদা। হ্যাঁ, বলেন। আমি তো কখন থেকে বলতেছিলাম বোনাস বোনাস বিনোলাতে কি বোনাস নেওয়া যাবে? হ্যাঁ, বিনোলাতে বোনাস নেওয়া যাবে, সমস্যা নেই। এটা এটা বোনাস বিনোলাকে শুনেন, বিনোলাকে ট্রাস্ট করতে শিখেন, যদি আমাকে ট্রাস্ট করতে পারেন। বুঝতে পারছেন, বিনোলা হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কটেক্সের থেকেও আগাম মানে লেনদেন হয়, কটেক্সের থেকে একটু ফাস্ট। বুঝতে পারছেন, মানে কটেক্সের মতো স্যাম ধরতে পারেন, কটেক্সের মতো ফাস্ট এরকমও ধরতে পারেন। কারণ এই বিনোলা যত দিন যাবে তত আপডেট হবে এবং কটেক্স থেকে দিন দিন মানুষ অপসারণ করবে, মানে বাতিল হয়ে যাবে। কারণ কটেক্স আমাদের সাথে ইদানিং যা করতেছে, কটেক্স, বুঝতে পারছেন, যেটা আমি হয়ে বলি, আমার যে এতগুলো কনসেপ্ট তৈরি করা আছে এই ট্রেডিং এর উপরে, আমি বলি যেখানে আমি বলতেছি মার্কেটে ট্র্যাপ করে, মার্কেটের ট্র্যাপ পজিশনটা ধরতে হবে, সেখানে আপনি কি করবেন? ওখানে আপনি ওখানে অ্যাকাউন্ট জিরো করবেন 100%। বুঝতে পারছেন? যারা যারা এই যে কটেক্স দিন দিন আপডেট হচ্ছে, আপনাদেরকে যেগুলো শেখাচ্ছে এগুলো দেখবেন কাজ করবে না, এগুলো কাজ করবে না।
আর আমার যতগুলো নলেজ এগুলো বিনোলাতেও কাজ করবে, কটেক্সেও কাজ করবে, কিন্তু এই জায়গাটার অ্যালগোরিদমটা ধরতে হবে। কটেক্সে একটু অ্যালগোরিদমটা বেশি ধরতে হয়। আর এই জায়গাতে দেখেন এটা একটা বায়ার ক্যান্ডেল কেন হচ্ছে। আপনারা লাইভে আসেন, লাইভে ফ্রিতে বলতে পারবেন যে ভাই প্রিভিয়াস এরা ছিল, প্রিভিয়াস এর জন্য এরা আসতেছে, বলেন তো একজন। রানিং সেলার ক্যান্ডেল এক্সস্ট হয়েছে তো এই ভাই জন্য বায়ার ক্যান্ডেল প্রিভিয়াস বায়ার্সের জন্য সেলার এক্সস্ট সেলার এন্ট্রি এক্সস্ট, ছিল। সেলার এক্সস্ট এর জন্য বায়ার ক্যান্ডেল আসবে। ঠিক এইটা যদি বায়ার ক্যান্ডেল না এসে যদি সেলার্সের জন্য আসে, তাহলে পাওয়ার এখানে দেখবা সেলার্সের, পাওয়ার এখানে দেখবেন হচ্ছে সেলার্সের। দেখেন এখানে পাওয়ার দেখবেন সেলার্সের, যেহেতু একটা উপরে মার্কেট গেছে, সমস্যা নেই, মার্কেট একটু উপরে গেছে। অ্যান্ড এইটা এখন হালকা একটা ফুল ব্যাক দিচ্ছে, সেলার্সের পাওয়ার জেনারেট করছে, টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। এই যে দেখেন এই লেভেল পর্যন্ত, আমি লেভেলটা আর্ট করি, এই যে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, টার্গেটটা এই লেভেল পর্যন্ত থাকবে। অ্যান্ড মার্কেট এখন নিচে নিচে আসতে পারে। মার্কেট যেহেতু পাওয়ার জেনারেট করছে এই জায়গাটায়, দেখেন আপনাদের সামনে মার্কেট কি করতেছে এবং কি করতেছে না, এই বিষয়টা আপনাদেরকে ফুললি জানতে হবে। মানে আমার টপিক আপনারা যতগুলো জানেন এই বিনোলাতে সবগুলোই ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন এবং ভালো মতো স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন, এবং এই বিনোলা দিয়ে আপনারা ট্রেডিং লাইফটা সেট করতে পারবেন। বুঝতে পারছেন? এই বিনোলাতে যে আমাদের লাইন কি হিট করছে, আমাদের যে টার্গেটটা কি হিট করছে, দেখেন তো। জি ভাই হিট করছে। দাদা করছে হিট করছে, হিট করবে, কারণ প্রিভিয়াস পাওয়ারে আছে হচ্ছে সেলার্স, এন্ড সেলার্স বলতেছে যে মার্কেটটা আরো আমরা নিচে যাব। যারা যারা এখানে প্রাইজ অ্যাকশন ট্রেডার আছে, প্রাইজ অ্যাকশন বলতে কি বোঝায়? প্রাইজ অ্যাকশন বলতে ওইটাই যেটা মার্কেটে প্রাইস নিয়ে ঘটে। বুঝতে পারছেন? এই জায়গাটায় আমাদের যেহেতু একটা রেসিস্ট্যান্স আছে, এই রেসিস্ট্যান্স থেকে রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল দিছে, এটা অনেকজনে এটা বায়ারের জন্য ট্রেড করবে। ঠিক আছে, বায়ারের জন্য ট্রেড করবে এটা। কিন্তু এখানে সাইকোলজিক্যাল বিষয়টা হচ্ছে মার্কেট আসলে কিভাবে কোন সিচুয়েশনে কি রকমটা করে, এই অবস্থাটা আমাদেরকে জানতে হবে, এই অবস্থাটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা এই জায়গাটায় এই ট্রেডিংটা কিন্তু মুখস্থ ভাবে কেউ নিয়েন না, আপনাদেরকে বারবার বলতেছি, মুখস্থ ভাবে কেউ ট্রেডিংটাকে নিবেন না। এটা হলো একটা ফুললি একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের গেম, এবং ফুল এটা চলে হচ্ছে মাইন্ড গেমের উপরে। বুঝতে পারছেন? মাইন্ড গেমের উপরে। এই জায়গাতে আমরা একটা হরিজন্টাল লাইন নিছি, অ্যান্ড যারা যারা 95% মানুষ ব্রিটিশ আমলের প্রাইজ অ্যাকশন ট্রেডার আছে, ওরা কি করবে? এটা রিট্রেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল, এই ক্যান্ডেলে বায়ারের জন্য ট্রেড করবে। কিন্তু আমাদের প্রিভিয়াস পাওয়ারে ছিল কারা? সেলার্স। অ্যাডজাস্ট হয়েছে কারা? এই জায়গাটায় বায়ার, এই জায়গাটায় সেলার্স আসবে। বুঝতে পারছেন? এই জায়গাটায় আসবে সেলার্স। এন্ড এটা যেহেতু নিচে আসতেছে, ব্রেক করছে, নিচে আসতেছে, তাহলে টার্গেট কত দূর পর্যন্ত থাকবে? এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত টার্গেট থাকবে। এন্ড এটা আমাদের বুঝতে হবে যে বিষয়টা কোথায় কি ঘটতেছে এবং কোথায় কি করতেছে। এন্ড এই জায়গাতে আমরা তখনই যেতে পারবো, আমি ডিপ নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যেগুলো দ্বারা মার্কেটটা হচ্ছে চলে এবং মার্কেটে ক্যান্ডেলগুলো তৈরি করে। বুঝতে পারছেন? এগুলো নলেজ আপনাদেরকে কেউ শেয়ার করবে না, এটাই হচ্ছে বিষয় এবং এটাই হচ্ছে সাইকোলজি। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এটা কি রাউন্ড নাম্বার কাজ করবো লাইন ভাই? হ্যালো। আচ্ছা, রাউন্ড নাম্বার বলতে কি বোঝায়? রাউন্ড নাম্বার বলতে মূলত আচ্ছা আমি একটু কথা বলি, তারপরে আপনারা বুঝেন। সেটা হচ্ছে রাউন্ড নাম্বার বলতে কি বোঝায়? রাউন্ড নাম্বার বলতে এই যে 0000 যে রাউন্ড নাম্বারগুলো, এগুলোকে আমরা মনে করি একটা স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, স্ট্রং রাউন্ড নাম্বার। এবং যদি এটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার হয়, ভালো মতো খেয়াল করেন, যদি একটা স্ট্রং রাউন্ড নাম্বার হয়, তাহলে এই জায়গাতে উপরে 0000 রাউন্ড নাম্বার এবং ফুল ব্যাকটা এখানে কেন দিল, এখানেও কেন দিল? আসলে লেভেল কাজ করে। বুঝতে পারছেন? লেভেল কাজ করে, কিন্তু লেভেল কাজ করে যেহেতু, আপনি সেহেতু ওইভাবেই যদি ভাবেন যে লেভেল কাজ করতেছে, তারপরে হচ্ছে আমি শুধু লেভেল দেখে ট্রেড করবো, এরকমটা না। আমি আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করলাম, এটা আমার নিজস্ব তৈরি করা ট্র্যাপ ট্রেডিং, এবং এটা দিয়েই মূলত মার্কেটটা কন্ট্রোল হয় এবং মার্কেটটা চলে, প্রতিটা ক্যান্ডেল মার্কেটে আসে। বুঝতে পারছেন? পাওয়ার একজোশ, কারা অ্যাক্টিভ হচ্ছে, কারা লুজিং হচ্ছে, কারা গ্রোয়িং হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে।
দাদা এখানে সেলার পাওয়ার জেনারেট করছে, বায়ার এক্সস্ট হয়েছে। বা- এখন এটাও যদি বায়ার হয় তাহলে লেভেল আমরা কোনটা ধরবো? টার্গেট উপরে যেটা হায়ার হাই আছে এ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ এটা হ্যাঁ, হিট করবে উপরে ধরবো না উপরে নিচে এটা, আসবে? উপরে এটা, এই যে উপরে। এখন একটা জিনিস, এই যে দেখেন এটার উপরে টার্গেটটা না আমাদের, এই যে এটা টার্গেটটা, এটা, জি এটাকে সরাই, এটা আমাদের টার্গেট। এখন বিষয় হচ্ছে এই জায়গাতে তো মার্কেটের টার্গেটটা সর্বপ্রথম ফুলফিল করতে হবে। ফুলফিল না করে মার্কেট তো উপরে যাবে না অথবা নিচে যাবে না, তাই না? জি সব সময় একটা কথা মনে রাখবেন, ওটিসি মার্কেট সব সময় তার টার্গেটটা ফুলফিল করবে, ফুলফিল করে মার্কেটের টার্গেট চেঞ্জ করবে। বুঝতে পারছেন? ফুলফিল না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেখবেন ফুলফিল করে নাই, ততক্ষণ পর্যন্ত রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন করে করে আপনাদের মাথাটা খাই ফেলাবে। বুঝতে পারছেন? যেমন এটা আপনাদেরকে বুঝাই, এই জায়গাটা টার্গেট কোনটা ছিল, এখানে আমি মার্কেট দেখতেছিলাম, এই যে দেখেন, এই যে মার্কেটটা এই জায়গায় টার্গেটটা এই জায়গায় ছিল না, মার্কেটের টার্গেটটা জি এই জায়গাটা দেখেন, রেড গ্রিন রেড গ্রিন রেড 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 পাওয়ার দেখাইছে, গ্রিন কালার ক্যান্ডেল, রেড আসছে রেড। এটা যদি ডাউনের জন্য টার্গেটটা রেখে আসতে পারতেন, জয়টা ট্রেড পাইছেন, জয়টা ট্রেড এই জায়গাটায় উইন হতো। ঠিক আছে, যে মুখস্থ ট্রেডিং আমি বলতেছি, জয়টা ট্রেড পাইছেন, জয়টাই উইন হতো। যেমন এখানে একটা বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল, বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল, এই জায়গাটায় বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল, এই জায়গাটায় বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল, এগিন এগিন আসেন বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল। ঠিক আছে, এই যে বায়ার এক্সজস্ট সেলার ক্যান্ডেল, কয়টা শর্ট পাইছেন এই জায়গাটায়? টার্গেটটা ফুলফিল করছে কোথায়? টার্গেটটা ফুলফিল করছে এই জায়গাটায়, এই জায়গাটায় বায়ার পাওয়ারে আছে, এই জায়গাটায় দেখেন তো বায়ার পাওয়ারে আছে নাই, এই জায়গাটায় এসে বায়ার পাওয়ারে আছে, আমাদের এই জায়গাটা সেলার এক্সজস্ট করলো, বায়ার কন্টিনিউ করছে, এন্ড এগিন এই জায়গাটা সেলার পাওয়ারে আছে, এগিন এই জায়গাটায় বায়ার পাওয়ার, সেলার পাওয়ার বায়ার পাওয়ার। কিন্তু এটার একটা কনসেপ্ট আছে আলাদা, যে ডবল ক্যান্ডেলের ট্র্যাপ, ডবল ক্যান্ডেলের ট্র্যাপ, এগিন ডবল ক্যান্ডেলের ট্র্যাপ ফর্ম করবে, যেটা আপনারা শিখছেন অনেক মেন্টরের কাছে, কি ব্রাজিলিয়ান টপিক। বুঝতে পারছেন? ব্রাজিলিয়ান টপিক, এটা অনেক মেন্টরের কাছ থেকে শিখছেন। কিন্তু ট্র্যাপটা যদি একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড এভাবে যদি কত, সবাই তো প্রফিটেবল হতো। ট্র্যাপটা করে সিচুয়েশন মোতাবেক। যেমন এই জায়গাটায় আপনারা বললেন যে সেলার পাওয়ারে আছে, বায়ার অ্যাডজাস্ট হয়ে গেছে, সেলার আসবে, আসলো সেলার, সিম্পল লজিক। এগিন সেলার পাওয়ারে আছে, বায়ার অ্যাডজাস্ট সেলার ক্যান্ডেল, বায়ার পাওয়ারে উঠতেছে, বায়ার পাওয়ারে উঠতে উঠতে টার্গেটটা ফিল করছে, এখন মার্কেট কোথায় যাওয়ার কথা? একটা নতুন হায়ার হাই তৈরি করার কথা, নতুন হায়ার হাই তৈরি করার কথা। এন্ড এগেইন এখানে যদি ট্রেন্ড চেঞ্জ করে, ট্রেন্ড চেঞ্জ করার সাইকোলজি আমাদেরও আছে। মানে এই যে আমার যে কোর্সটা আছে এবং মডিউলটা যা আছে, এই মডিউলটা আপনাদেরকে দেখাই, এই যে ট্রেন্ড চেঞ্জ যে সাইকোলজিটা আছে, ট্রেন্ড চেঞ্জ সাইকোলজি, এটার ভিতরে কিভাবে একটা ট্রেন্ড তৈরি করে, ক্রিয়েট জিগজ্যাগ মার্কেট কিভাবে তৈরি হয়, ট্রেন্ড চেঞ্জ কিভাবে হয়, রিট্রেসমেন্ট কনফার্মেশন আমরা ম্যাক্সিমাম মানুষ জানি, এবং এটার কি গুরুত্ব আমার কোর্সটা করলে বুঝতে পারবেন যে এটা কিভাবে হয়। আমি যে আপনাদেরকে এই যে মার্কেটটা দেখাচ্ছি এবং বলতেছি যে এখানে কন্টিনিউ করবে, এখান থেকে দেখেন তো, যদি এখান থেকে আপের জন্য ট্রেড করতেন তাহলে লস দিত কয়টা? এখানে 3টা লস দিত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ট্রেডের ভিতর 3টা ট্রেড লস যাইতো আমাদের এই জায়গাটায়, যদি আমরা মার্কেটের টার্গেটটা রেখে বায়ারের জন্য এগেইনস্ট, বায়ারের জন্য এগেইন ট্রেড করতাম। ঠিক আছে, এটা। আর এটা বায়ারের জন্য, এটা বায়ারের জন্য ক্যান্ডেল গ্যাপ আপ করছে, এটা বায়ারের জন্য ক্যান্ডেল। কেন বায়ারের জন্য ক্যান্ডেল? এই জায়গাটায় দেখেন, আমি আপনাদেরকে ভালো মতো বুঝাই। এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এই লেভেল পর্যন্ত গেছে, এই লেভেল পর্যন্ত বডিটা কার আছে? এই জায়গাটায় বায়ারের বডি, যেহেতু গ্যাপ আপ করছে, গ্যাপ ডাউন করলে সেলার্সের বডি হতো এই জায়গাটায়। বুঝতে পারছেন? গ্যাপ ডাউন করে এই যে ক্যান্ডেলটা এখানে গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার মানে কি? কারণ এই জায়গা থেকে এই জায়গাটায় ক্যান্ডেলটা নাই, এই যে নিচে ক্যান্ডেলটা আছে, নিচে যে বডিটা আছে, এই বডিটা কিন্তু নাই। বুঝতে পারছেন? এই বডিটা কিন্তু নাই। এখন এই জায়গাটা সাইকোলজিটা বুঝেন, মার্কেট ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট। মানে আমি আপনাদেরকে বলতেছি, যদি সারাদিন আমি আপনাদেরকে বুঝাই, সারাদিন বুঝাইতে পারবো প্রতিটা ক্যান্ডেল কেন আসতেছে, কিসের জন্য আসতেছে, কিসের জন্য আসবে। এই লাইভে থেকে এই ক্যান্ডেল কেন বায়ারের জন্য আসবে, আপনারা সিম্পল লজিকে বলে দিবেন যে ভাই বায়ার পাওয়ারে ছিল, সেলার অ্যাডজাস্ট হয়ে গেছে, বায়ার ক্যান্ডেল আসতেছে, সিম্পল লজিক। এটাও আমার লজিক। বুঝতে পারছেন? কিন্তু এই যে ডিপ নলেজ গুলোর ভিতরে ঢুকতে হলে আপনাদেরকে মার্কেটে বসে থাকতে হবে। হ্যাঁ বলেন।
ভাই বলতেছে যে আপনার যে মানে যে কোর্সটা বিনোদনের জন্য মানে করবেন আর কি, আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে, হ্যাঁ? এটা কোর্স তো না, এটার কি এখানে প্রাইস কোনো আছে? এটা যেটা আগামীতে কোর্স শুরু হবে, এটা কোর্স একটা আলাদা, and আগামীতে যেটা গ্রুপ তৈরি করা হবে, মানে আপনাদের সাথে থেকে মার্কেট অ্যানালাইসিস এবং পকেট খরচের জন্য। আমি বলবো না যে অন্যান্য ট্রেডারের মতো যে এখান থেকে আমরা $50 থেকে $1000 করব, $20 থেকে $1000 করব, এগুলো হচ্ছে স্ক্যামারের ধান্দা। আমি এতটুকুই বলবো যে আগামীতে যে গ্রুপটা তৈরি করা হবে, এটা একটা ছোটখাটো একটা গ্রুপ তৈরি করা হবে অ্যান্ড শুধুমাত্র বিনোলার জন্য। অ্যান্ড এখানে আপনাদের পকেট খরচটা রাখার মতো আপনাদেরকে একটা আমি প্রতিদিন প্রফিট করে দিতে পারবো, প্রতিদিন। সেটা হোক $2, সেটা হোক $5, সেটা হোক $10। কিন্তু আমি এটা বলবো না যে আমরা একটা সেশন শুরু করতেছি, যেই সেশনে থাকবে $50 থেকে $1000 করা। এটা হচ্ছে সম্পূর্ণ স্কেমারের ধান্দা। এই যে দেখেন, মার্কেটে আমাদের আগেই অ্যানালাইসিস ছিল, মার্কেট এখান থেকে আপের জন্য যাবে। নাইম ভাই হ্যালো, হ্যাঁ বলেন। নাইম ভাই হ্যালো ভাই বিনোলার লিঙ্কটা দেন না ভাইয়া। বিনোলার লিঙ্ক এই যে টেলিগ্রামে আসেন, টেলিগ্রামে এসে এই যে পাবলিক গ্রুপে এই যে উপরে একটা পিন করা ভিডিও আছে, এই পিন করা ভিডিওটার উপরে চাপ দেন এন্ড এটা ভিডিও এসে যাবে। ভিডিওতে কোড চাই তো ভাইয়া, কোড চাই তো। কোড চাই? কিসের কোড? মানে পাসওয়ার্ড নাম্বার ইমেল, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর কোড একটা যায়। হ্যাঁ কোড চাই, ওটা কোড ভেরিফাই এটা তো করবেন। আপনার জিমেইল লিখে দেব। সম্পূর্ণ এই ভিডিওতে দেখাই দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কি করবেন, বুঝতে পারছেন? দেখেন ভেরিফাইডটাও দেখানো আছে। হ্যাঁ ভেরিফাইটাও দেখানো আছে। গ্রিন আমি টিক যে লেখা উঠে। কটেক্স অ্যাকাউন্ট যে খুলছি ওই এনআইডি দিয়ে কি এটা ভেরিফাই হ্যাঁ, করতে পারবো না? আপনারা যেটা another কটেক্স অ্যাকাউন্ট দিয়ে করেছেন সেই জিমেল দিয়ে এবং সেই এনআইডি কার্ড দিয়ে আপনি সেই পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, ওইটা প্রবলেম নাই, শুধু এনআইডি জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, আপনারা কোনো সমস্যা নেই, কারণ এটা ব্রোকার আলাদা, এটা ব্রোকার আলাদা। হ্যাঁ আমরা ওইটাই তো। আমরা একটা অন্য মার্কেটে যে রিয়েল মার্কেটের কথা আসি, রিয়েল মার্কেটে তো রিয়েল মার্কেটে আমরা আসি, ঠিক আছে? রিয়েল মার্কেট এই যে ইউএসডি জেপিওয়াই মার্কেটে আসে এবং রিয়েল মার্কেটগুলো কিভাবে চলে, রিয়েল মার্কেটগুলো দেখেন। রিয়েল মার্কেটগুলো কিভাবে চলে, এই যে এখানে লো তৈরি করছে, পাওয়ার জেনারেট করছে, বায়ার সেলার এক্সজস্ট বায়ার অ্যাক্টিভ, সেলার এক্সজস্ট বায়ার অ্যাক্টিভ, বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার পাওয়ার জেনারেট করছে, এই জায়গাটায় 3 ক্যান্ডেলের ট্র্যাপ, এগেইন 3 ক্যান্ডেলের ট্র্যাপ করবে, বায়ারের 3টা ক্যান্ডেল আসবে। বুঝতে পারছেন? মানে সিম্পল। ট্রেডিং এ ঢুকবেন, আপনার চোখের সামনে যেন ভেসে উঠে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে, পরবর্তী 2টা ক্যান্ডেল কি হবে, পরবর্তী 3টা ক্যান্ডেল কি হতে পারে, এটা যেন আপনার চোখের সামনে ভেসে উঠে। এরকম ভাবে ট্রেডিং শিখতে হবে। আগামীতে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, বুঝতে পারছেন? আগামীতে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, এটা শুধুমাত্র মানে আপনাদের সাথে লার্নিং এর করার জন্য। কোর্স যেটা আছে আমাদের, এটা পার্সোনালি কোর্স ধরতে পারেন এবং আপনাদের অল্প টাকায় যেটা করানো হয়, অল্প টাকায়, বুঝতে পারছেন? এটা কোর্স হচ্ছে আলাদা এবং গ্রুপ যেটা তৈরি করা হবে, গ্রুপ সেটা আলাদা। দাদা কোর্সের রেট একটু কম রাখেন যাতে আমরা সবাই অ্যাডমিশনটা নিতে পারি, একটু দেখে শুনে একটু কম অ্যাডমিশন রাখেন। কমই আছে আপাতত, যেহেতু আমাদের টপিক বেশি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে টপিক বেশি এবং কি ভাই আমাদের এই যে পিনোলার যে একটা গ্রুপ করতেছেন, এটা কবে স্টার্ট করবেন? এটা পাবলিক গ্রুপে ভাই যুক্ত থাকেন, যখন তৈরি করা হবে তখন তো ভয়েস এবং অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন যে গ্রুপ তৈরি করা হয়েছে। আপনাদের ইউআইডি পাঠাই দেন এবং অ্যাকাউন্টে ডিপোজিট করে রাখেন, আমরা এতদিন থেকে শুরু করব, ওই তারিখ থেকে শুরু করব, রাত 10টার পরে অথবা 11টার পরে, বুঝতে পারছেন? গ্রুপে জানাই দিবেন। গ্রুপে জানাই দেন যখন গ্রুপ তৈরি করা হবে, সমস্যা ভাই নেই। ছোট্ট একটা কথা বলতাম ভাই। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম যে আমাদের যে একটা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছিলেন না যে অ্যাসিস্ট্যান্ট ভাইয়ের সাথে, হ্যাঁ হ্যাঁ, ওইটা বিনোলাতে তো গ্রুপটা তো ভাই বিনোলাতে কনভারসেশন একটু হবে। ডিলিট করে দিচ্ছেন ভাই। ওটা কি বিনোলার ভিতরে দিবেন না অ্যাসিস্ট্যান্ট ভাইয়ের হ্যাঁ, সাথে? এখন বিনোলার সাথে মানে একই সাথে সবাই, কারণ কটেক্সে কি ভাই কোনো গ্রুপ থাকবে না? কটেক্সের কোনো গ্রুপ থাকবে না, কারণ কটেক্সে আপনাদের যে কটেক্স মানে আমার অ্যাসিস্ট্যান্টও ভয় পায় যে 2টা 3টা ট্রেড দিয়ে বন্ধ করে, ঠিক আছে? কিন্তু ভাই, কটেক্স এত ভাই হ্যাঁ ভাই ট্র্যাপ ভাই, করে যে একটু কথা বলি ভাই। হ্যাঁ বলেন। বলছিলাম এতক্ষণ যাবত আমি আপনার এই ভিডিওগুলো দেখলাম, ভিডিও বলতে এই যে লাইভে ছিলাম, আপনার যে স্ক্রিন শেয়ার এটা দেখাচ্ছেন বিনোলার, সো এখানে সুন্দর করে লজিকগুলো কাজ করতেছে। আমি কিন্তু এই যে কোটেক্সে অ্যাকাউন্ট করছি, তো ওইখানে আর কি প্রচুর মার্কেট ভলাটাইল, মার্কেট অল্পক্ষণ যদি ভালো থাকে লাখ কর্মে,
মানে এনি টাইম মার্কেট ভোলাটাইল, এই যে আপনার যদি মার্কেটের কোনো কটেক্সের লজিক কাজ মার্কেট করে না। কিরকম হয় জানেন? কটেক্সের মার্কেট এই যে রেড গ্রিন, রেড একটা বড় করবে, হাই তৈরি করবে, লো তৈরি করবে, এই যে এইরকম সেম এটাই এইরকমই। এর আগেও তো আমাদের বিনোলাতে, এখন আপনাদেরকে কেন বিনোলা থেকেই করতে বলতেছি এই বিষয়টা বুঝতে হবে আপনাদের। কারণ কারণ এখানে বিষয়টা হচ্ছে যেখানে আপনারা লস করবেন, এতদিন তো লস করেই গেছেন, এখন আপনারা বিনোলা থেকে প্রফিটটা তুলেন, বিনোলাতে শিফট হয়ে যান, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। অন্য মার্কেটে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ভাই ইনশাল্লাহ একটু দ্রুত করবেন, এই গ্রুপটা দ্রুত করবেন। দ্রুত করবো। আমার অ্যাকাউন্ট করা আছে না ভাই। কালকের ভিতরে ডিপোজিটটা করে রাখবেন, সমস্যা নেই। এই যে দেখেন এইরকম একটা মার্কেট, বিনোলাতে ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? টার্গেটটা কোথায়? টার্গেট ফুল করছে, নিচে লো লাগাইছে, পাওয়ার জেনারেট করছে বায়ার, টার্গেটটা কোথায়? এই কি লেভেল পর্যন্ত? এটা একটা এম প্যাটার্ন না? দেখেন তো এম প্যাটার্নে কি লেভেল, এই যে এটা, এই যে এটা ধরেন একটা এম প্যাটার্ন, ঠিক আছে? ধরেন একটা এম প্যাটার্ন, এটা এম প্যাটার্নের কি লেভেল? মার্কেটটা যদি উপরে যায় কত দূর পর্যন্ত যাবে? এই লেভেল পর্যন্ত যাবে। যদি এই লেভেল ব্রেক করে তাহলে কত দূর পর্যন্ত যাবে? এই লেভেল পর্যন্ত যাবে। কারণ আমাদের প্রতিটা ওয়েব ধরতে হবে মার্কেটটা কিভাবে চলতেছে, আর মার্কেটটা কিভাবে চলবে এই বিষয়টা বুঝতে হবে। দাদা কোটেক্সের ডিপোজিটের একটা অপশন আছে P2C, যেটা সঙ্গে সঙ্গে বিকাশ থেকে নগদ থেকে মেনি আছে, বাট বিনোলাতে ওইটা নাই P2C, এটা এরা লেগলেন্সি করে দে ব্যালেন্স অ্যাড করতে। বিনোলাতে বিকাশ অপশনে যাবেন, এই যে বিকাশ, বিকাশ অপশনে গিয়ে এই তো এটাই তো আছে। P2C নেই, P2C নেই। P2C নাই, P2C থাকলে সঙ্গে সঙ্গে টাকাটা অ্যাড হয়, এটা দেরি করে অনেক সময় আচ্ছা, অ্যাড বিকাশ করতে। বাইন্যান্স দিয়ে করবেন, আমি আপনাদেরকে ক্যাশ দিয়ে কেন সাজেশন করবেন? জানাবো বাইন্যান্স দিয়ে করবেন, বাইন্যান্স তো অনেক বাইন্যান্স সুবিধা। দিয়ে করবেন। বাইন্যান্স দিয়ে সঙ্গে সঙ্গে হয়, অ্যান্ড বাইন্যান্সের বিষয়টা হচ্ছে সিকিউর বিষয়। মানে বাইন্যান্সে যে ডিপোজিট উইথড্র করবেন, তারা আপনাকে মনে করবে যে আপনি একজন বড় লেনদেন করেন, অ্যান্ড আপনাকে বাইন্যান্স থেকেও হয়তো আগামীতে ভবিষ্যতে এরকম একটা সিস্টেম আসতে পারে, যারা যারা বাইন্যান্সে বেশি ডলার বাই সেল করছে তাদের জন্য কিছু উপহার থাকতে পারে। এই বিষয়টা আসলে এটা আমি বলতে পারতেছি না, হয়তো সামনে হতে পারে। হুম, যেহেতু বাইন্যান্স ওইরকম। বাইন্যান্সের ব্যাপারে আমরা অজ্ঞ, বাইন্যান্সের যদি একটা নাইম, পারফেক্ট ভিডিও দিতেন দাঁড়ান যেটা দাঁড়ান। দেখে আমরা নাইম ভাই, সঠিক নাইম সলিউশনটা ভাই, আমি পাইতাম। একটা কথা বলি। ইউটিউবে সার্চ দেন, অসংখ্য ভিডিও আছে ভাই নাইম ভাই, বাইন্যান্সে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সার্চ বলেন। করে ঠিক আছে করবেন। ভাইজান, ধন্যবাদ ভাই। আপনার আমি এটা নিয়ে একটা এসেন্স করছিলাম আজকে সকালে, যে মানে বাইন্যান্স আর কি ডলারটা কিনবো কি ভাঞ্জে, এটা নিয়ে একটা আচ্ছা, এসএমএস করছিলাম আপনার কাছে। কিনবেন কিভাবে? যে মানে বাইন্যান্স আগে কিনা। পি তে যাবেন, দেখেন কিনাটা অনেক সহজ। আপনারা যে মনে করতেছেন এখানে স্ক্যাম হবেন, এরকমটা না। বিষয়টা হচ্ছে যে আপনারা যখন তে যাবেন, ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে, ইউটিউবে হ্যাঁ, অসংখ্য ভিডিও আছে, এগুলো দেখে নিতে পারেন কিভাবে ডলার কিনবেন, কিভাবে কি করবেন, এটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝাই আর দিবে। কখনো সবচেয়ে বড় কথা হচ্ছে কখনো অর্ডার ক্যান্সেল করবে না যতক্ষণ পর্যন্ত না ডলার টাকা না পাইবা। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত, মানে আপনারা অর্ডার এগুলো আমিও পারতাম না একটা সময়, আমি নিজেই রিস্ক নিয়ে শিখছি এবং ইউটিউব দেখে শিখছি। ইউটিউব যে দেখে না, বাইন্যান্স আর এই বাই- নাইম ভাই সবচেয়ে ভালো আমি হয় শিখছি আপনার কিভাবে আশেপাশের জানো? যদি কারো ধোকা খাইয়ে বাইন্যান্সে শিখছি ডলার আমি। থাকে তার কাছ থেকে মানে লেনদেন দুইবার করা ধোকা ভালো। খাইছি বুঝছো, ওই আমার বলে অর্ডার ক্যান্সেল করে দিতে, আমি অর্ডার ক্যান্সেল করে দিছি, দেন ও আর টাকা দেয় নাই। তখন যে বুঝলাম যে অর্ডার না ক্যান্সেল করা পর্যন্ত ওর এটা বাইন্যান্স ওর আপনার কিছু ডলারটা পাইছে তো, আটকে এবার আমি থাকে পুলিশ বাইন্যান্সে। বাঁচলাম দিবি। অর্ডার ক্যান্সেল করা যাবে না, অর্ডার ক্যান্সেল করলে ওটা তো বাতিল করে অর্ডার দেবে ক্যান্সেল নাকি করা বলেন? যাবে না, যতক্ষণ এবং যতক্ষণ সাকসেস না হলো পেমেন্ট যে ততক্ষণ রিসিভ ক্যান্সেল করা অপশনটা যাবে না। আছে, পেমেন্ট রিসিভ করা যাবে না, বুঝতে পারছেন? মানে আপনি যখন ডলার বিক্রি করবেন, মানে আমার ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে আমার যখন লিমিট থাকে না, লিমিট যখন শেষ হয়ে যায়, তখন তারা কিন্তু আমাকে বলে যে ভাই অর্ডারটা ক্যান্সেল করেন অথবা অপেক্ষা করে রাখে অনেকক্ষণ, ঠিক আছে? এটার জন্য রিপোর্ট দিতে হয়, তারপরে ক্যান্সেল করাইতে হয়, তারপরে কত কিছু করতে হয়। হুম, এই বিষয়টা। আচ্ছা, এগুলো অনেক মানে একটু ইসের বিষয়। এই জায়গাতে আমাদের টার্গেটটা ফুলফিল করছে, এন্ড আমাদের পাওয়ার দেখা পর্যন্ত আমাদের এই জায়গাটা হোল্ড করতে হবে। এই জায়গাটায় এই যে লেভেলটা আছে, ঠিক আছে, একটু কম করে দিই। মানে দেখেন শিখার কোনো শেষ নাই, ঠিক আছে? যদি শিখার কোনো এই জায়গাটা শেষ নাই, and এই জায়গাটা আমাদের লেভেলটা ফুলফিল করছে, এন্ড এই জায়গাতে একটা ক্যান্ডেল রিভার্সাল আসতে পারে।
রিভার্সেল না ট্রেড করে আমরা এই জায়গাটা হোল্ড করতে পারি, কিন্তু আবার যদি বায়ার পাওয়ারে থাকে তাহলে এই লেভেল পর্যন্ত যাবে। কিন্তু মানে ট্রেডিংটা সিম্পল। আমি যদি আপনাকে বুঝাইতে থাকি সারাদিন সারাদিন বুঝাইতে পারবো, আপনারা যদি না বুঝেন এখন এটা আপনার ব্যর্থতা। নাইম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মানে হয়েছে কি আমাদের যে কটেক্স গ্রুপটা ছিল না সিগলানের, হুম। ও ওই সব ছেলে পেলে আর কি এসএমএস দিচ্ছে যে ভাই আমাদের ওই গ্রুপটা কি আর খুলবে না, ভাই আমাদের ওই গ্রুপটা কি আর খুলবে না। তা আমি এখন ওনাদেরকে কি বলবো এই জন্য আর ওইটা কি এখানে বলেন, বললাম কথা। ওইটা বলেন যে বিনোলাতে শিফট হয়ে যান, বিনোলাতে তৈরি করা হবে, এন্ড ওইখানে আপনাদেরকে ভালো মতো বোঝানো হবে। ওটিসি এই কটেক্স বাদ দেন। এই আমি আমি একটু কথা বলি নাইম ভাই। এই আমার প্রাণপ্রিয় ভাইরা, হ্যাঁ আমার সঙ্গে যারা ছিল 1 মাস কটেক্সে, তারা সমস্যা নাই, বিনোনাতে থাকেন, আমি আছি আপনাদের সঙ্গে, বিনোনাতেও আছি। আপনারা মনে করিয়েন না যে ভাই আপনি তো শুধু কটেক্সে ট্রেড দিতেন, আপনি আর বিনোনাতে কি বুঝবেন। আপনারা এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। আমি যেমন কটেক্সে অ্যানালাইসিস করতে পারি তেমন বিনোনাতেও অ্যানালাইসিস করতে পারি। হয়তোবা দাদা যে কনসেপ্টটা শিখাচ্ছে এটা আমার অজানা, এই জন্য এই বিষয়ে আমি আর কি একটু শিখলে হয়তোবা হয়ে যাবে। আসলে দাদার যে আগের পুরাতন বিষয় হচ্ছে কনসেপ্ট গুলো আছে এগুলো দিয়ে আপনাদেরকে ওই বিনোলার ওটিসি যেগুলো আছে ওগুলোকে কাঁপায় রাখতে পারবো, এরকম একটা কনফিডেন্স আছে। টেনশন হ্যাঁ, করেন না, আমি আপনাদের সঙ্গে আছি। হ্যাঁ, বিনোলাতে আসেন, কটেক্সে টাটা দেন। কটেক্সে হয়তোবা আর নাও হইতে পারে আপনাদের সঙ্গে দেখা কটেক্স নিয়ে, কিন্তু বিনোলা নিয়ে হবে ইনশাল্লাহ। আবার রেগুলার ভাই হয়তোবা আপনাকে আপনাদের আবার সঙ্গে লাইভে দেখতে আসবে চাই। রাত্রে। বিষয় হচ্ছে এই যারা জায়গাটায় শুনবেন কনসেপ্ট তৈরি করা এবং কি কনসেপ্ট বের করা এটা সবার দ্বারা সম্ভব না, বুঝতে পারছেন? এই যে এই ট্র্যাপ ট্রেডিংটা এখন পর্যন্ত বলেন তো যে মার্কেটে যে ট্র্যাপ হয় এবং ট্র্যাপ সিস্টেমে যে ট্রেডিং করা যায়, এবং আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাইলাম এটা কয়জনে দেখাইছে আপনাদেরকে ফ্রিতে? দেখি নাই ভাই। কারণ ট্র্যাপ ট্রেডিং এমন একটা সিস্টেম, মানে আমার যে লাস্ট 10 সেকেন্ড আছে এবং বিভিন্ন এই যারা যারা এই যে এখানে দেখেন যে সেলার অ্যাডজাস্ট করছে বায়ারের জন্য ট্রেড করবেন, কিন্তু এই জায়গাটায় ঘটনাটা কি ঘটতেছে দেখেন। এই জায়গাটায় ওভারঅল ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। ঘটনাটা মেইন মেজর বিষয় হলো ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, অ্যান্ড এই জায়গাটা টার্গেটটা ফুলফিল করে সেলার পাওয়ারে আসা ট্রাই করতেছে, সেলার রেড পাওয়ারে আসা ক্যান্ডেলের 50% লেভেল থেকে সেলার অ্যাক্টিভ ট্রাই হয়েছে। করতেছে, অ্যান্ড এই জায়গাটায় আমরা কন্টিনিউয়াসলি ডাউনের জন্য আসতে পারি। হুম, এটা বায়ার ক্যান্ডেল করছে, এটা প্রফিট, সেলার পাওয়ারে আসতে পারে নাই, সিম্পল লজিক। এখন কি আমরা বায়ারের জন্য যাব না? এই জায়গাটায় দেখবেন যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন করবে এই সিস্টেমের মতো, ঠিক আছে? এই সিস্টেম, তারপরে এই সিস্টেম, আরো এই সিস্টেমটা আছে, এই যে এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আছে, এরকম করবে। এই যে ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আর কনসেপ্ট যে তৈরি করতে বলতেছেন, কনসেপ্ট তৈরি করা এত সহজ না, বুঝতে পারছেন? এক একটা কনসেপ্ট তৈরি করতে মাথার চুল পেকে যায়, মাথার চুল কিন্তু পেকে যায়। এটা টেস্ট দেওয়া এবং বেক টেস্ট দেওয়া আপনারা টিকটক ভিডিওতে দেখছেন, এবং আপনাদেরকে মানে আমি ইদানিং খাতা কলম নিয়ে বসে থাকি সব সময় যে কোন স্ট্র্যাটেজি তৈরি করতেছি, কতগুলো প্রফিট দিচ্ছে, কতগুলো লস দিচ্ছে। মানে আমি 3 ঘন্টা ধরে মার্কেটগুলো অ্যানালাইসিস করি, অ্যান্ড প্রিভিয়াস 3 ঘন্টা ডাটা কি করছে, 3 ঘন্টা কি করছে। এই যে ট্র্যাপ ট্রেডিংটা আসছে এটা কি মুখে এমনি এমনি আসছে নাকি? এমনি এমনি আসে নাই, এটার পিছনে প্রচুর পরিশ্রম আছে, এন্ড এটার পিছনে অনেক মেহনত আছে। এটা ক্যান্ডেলগুলো কিভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে যে এতক্ষণ দেখাইলাম যে ক্যান্ডেলগুলো নিচে আসবে উপরে যাবে, এখানে করলে এরকম হতে পারে এরকম হতে পারে, এটা কিন্তু আপনি পারবেন না যদি আপনার ভিতরে নলেজটা না থাকে। হুম, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের এই জায়গাটা রেড গ্রিন এখন করবে, কারণ মার্কেটের নিয়মে হচ্ছে এটা। এখান থেকে যত ট্রেড পারবেন অ্যাভয়েড করবেন, ঠিক আছে?
আপনাদেরকে এগুলো সম্পূর্ণ আমি ফ্রিতে শিখাই দিচ্ছি। তারপর মানে ফ্রি জিনিসের যে মূল্য থাকে না, এটা একটা বিষয়। সমস্যা নাই, আপনাদের আগামী থেকে গ্রুপ তৈরি করা হচ্ছে। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন। দাদা, হুম, বেদনা কি পকেট অপশনের থেকে ভালো? পকেট অপশনের থেকে ফার্স্ট বলবো, ফার্স্ট। তো ওখানে আর আমি আগে তো ছিলাম, ভাই কিন্তু এটা ওখানে ভালো লাগে না, করতে মানে হবে, পুরোটাই কাজ করে না করতে আপনার হবে। লজিক গুলো। রিয়েল মার্কেটে যদি লাস্ট সেকেন্ড দিয়ে দিতেন। এই যে ওইটার অ্যাকাউন্ট খুলতে কি আবার ই লাগে নাকি, এনআইডি লাগে না? হ্যাঁ, এনআইডি কার্ড লাগবে, এটা মানে কটেক্সে যেভাবে লাগে ওইভাবেই। আচ্ছা। এই যে নাইম ইউএসডি ভাই, জেপিওয়াই। হ্যাঁ বলেন। নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ, ও বলতেছে যে আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এখন তারপরে জিমেল ভেরিফাই করতে যাই, বাট জিমেল কোড আসে না কেন ভাই? কোড আসে না, স্প্যাম ফোল্ডার আছে না, স্প্যাম ফোল্ডার একটা। জিমেলে ঢুকবেন, জিমেলে ঢুকে দেখবেন স্প্যাম ফোল্ডার একটা লেখা আছে, ওইটাই চাপ দিবেন। যদি ওইটাই কোডটা থাকে তাহলে ভেরিফাই করবেন। হ্যাঁ অল এসএমএস, অল এসএমএস। হ্যাঁ হ্যাঁ, অল এসএমএস এ যাবেন, অল এসএমএস এ গেলেও হবে, স্প্যাম ফোল্ডারে গেলেও হবে। অ্যান্ড রিয়েল মার্কেটে লাস্ট 10 সেকেন্ডের বিষয়টা, রিয়েল মার্কেটে লাস্ট 10 সেকেন্ডের বিষয়টা দেখার জন্য এই জায়গাটায় হুম একটু জুম করেন, একটু জুম করেন। জুম জুম করতেছি। এই যে যখন লাস্ট 10 সেকেন্ডে ঢুকবে তখন লাইন চার্টে আসবেন। যেহেতু রিয়েল মার্কেট কাপাকাপি করে, এই লাইন চার্ট দিয়ে আমাদেরকে দেখতে হবে। এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, এখন লাইন চার্টে আসেন। লাইন চার্টে এসে দেখবেন এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় একটা বায়ার এরিয়া, এই জায়গাটায় একটা বায়ার এরিয়া, অ্যান্ড এই জায়গাটায় ঠিক আছে, ক্যান্ডেল তো শেষ। এই জায়গাটায় আমাদের বায়ার এরিয়া। এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 551, ঠিক আছে, 551 প্রাইস। ইউএসডি জেপিওয়াই তে আমরা আছি, 551 প্রাইস। এন্ড উপরে প্রাইসটা, রিজেকশনের প্রাইস কত ছিল? 554। ক্যান্ডেলে আসবেন, 554 এন্ড 551 আমাদের রিভার্সাল এরিয়া। এই যে 554, ওই যে 554, এই যে এই লেভেলটায় আসলে, এই যে এই লেভেলটায় 54 থেকে রিজেকশন খেয়ে নিচে আসছে। এন্ড 55 যেটা আছে, ঠিক আছে, 54 55টা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাতে আসতেই পারেনি। এই জায়গাতে 54 থেকে রিজেক্ট খেয়ে মার্কেট নিচে চলে আসছে। মানে এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে অ্যান্ড বুঝতে হবে। আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যারা যারা ফ্রি ইন্ডিকেটরগুলো পাইছেন, ফ্রি ইন্ডিকেটরগুলো সন্ধান আপনাদেরকে দিছি, এগুলোতে কেউ ডেমোতে প্র্যাকটিস করা আগ পর্যন্ত কেউ রিয়েল ব্যালেন্সে শিফট হবেন না, বুঝতে পারছেন? কারণ ফ্রি ইন্ডিকেটর এবং কোনো ইন্ডিকেটর আপনার জীবন চেঞ্জ করতে পারবে না, কোনো ইন্ডিকেটর আপনার জীবন চেঞ্জ করতে পারবে না, বুঝতে পারছেন? এটা সবসময় মনে রাখেন। যদি ইন্ডিকেটর নাইম আপনাদের ভাই, জীবন নাইম ভাই, চেঞ্জ করতো তাহলে ভাই কিন্তু মানে একটা কথা ছিল ভাই। সবাই প্রফিটেবল হতো। হ্যাঁ বলেন। ভাই বলতেছিলাম যে আপনি যে ইন্ডিকেটর গুলো দিলেন না, প্রিমিয়াম যে দুটো ইন্ডিকেটর দিলেন গ্রুপে, হ্যাঁ হ্যাঁ, ওই ইন্ডিকেটর দুটো ভাই আমি নিয়েছি। হ্যাঁ, ওই অ্যাকুরেসি মোটামুটি ভালোই, খারাপ না বলতে গেলে। আসলে তো ইন্ডিকেটর, ওই ইন্ডিকেটর, না না, আমি বলতেছি ভাই ওটা মানে আমি বাদে তো কারো কাছে দেখতেছি না, কারো কাছে কি নাই নাকি? না ওরা হয়তো পায় নাই, ওদের ফোনে অ্যাক্সেস নেই অথবা অ্যাক্সেস পায় নাই। মানে ওইটা অনেকেই আমার মেসেজ দিয়ে ভাই অ্যাক্সেস চাইছে, বাট আমি দিতে পারি নাই, কারণ ওই যে গ্রুপ অ্যাক্সেস ডিলিট হয়ে গেছে। তো অ্যাক্সেস পাবেন না, ওই ওই অ্যাক্সেস আর জায়গায় হবে আমি না। গ্রুপে দেখলাম যে আমাদের বড় গ্রুপে একমাত্র আমি বাদে কারো কাছে ইন্ডিকেটর নাই। হ্যাঁ, সমস্যা নাই। আগামীতে যেটা গ্রুপ তৈরি করা হবে ওইটাতেও আমি আপলোড দেবো, ওইটাতে অ্যাক্সেস নিয়ে আপলোড দিব, তখন লাগান, যে যার মতো লাগাবেন। আর না ইন্ডিকেটর, ভাই, তারপরে একটা কথা ভাই, যে বলতেছি যে আপনার ইন্ডিকেটরটা ভাই মোটামুটি মানে ভালোই, একুরেসি মারাত্মক। তো আপনি যে মানে ডিলিট করে দিচ্ছেন না, ওই কারণে কি আমার ইন্ডিকেটর কোনো সময় কি চলে যাবো নাকি থাকবো ভাই? না না, কোনো সময় চলে যাবে না, ওটা সেভ করা থাকবে সারা জীবন, সমস্যা নেই। ওটা সেভ করে আছে ভাই, দুটোটাই আছে। হ্যাঁ সমস্যা নাই, সারা জীবন থাকবে, কোনো সমস্যা নেই। একজন লাকি ব্যক্তি। ধন্যবাদ And ভাই, আর একটা লাকি। গ্রুপে, এই যে আগামীতে যেটা গ্রুপ তৈরি করা হচ্ছে ওইটাতেও দুইটাই আপলোড দেবো, সমস্যা নেই। তখন নিয়ে নেন কার কত ঠিক আছে, অ্যাক্সেস লাগবে। আচ্ছা ভাই। কিন্তু দাদা যারা এই যে আপনার এইতে মানে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবো না, তারাও কি নিব ওইটা? না, তারা কেন পাবে? বিষয়টা হচ্ছে এই জায়গাটায় ওই গ্রুপে তারাই থাকবে
যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এবং যারা প্রফিট করতে পারতেছে তারাই ওই অ্যাকাউন্ট ওই অ্যাফিলিয়েট থেকে অ্যাফিলিয়েটে যুক্ত আছে তারা। হ্যাঁ এফিলিয়েটে যুক্ত আছে, তারপরে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমাদের সাথে থেকে ট্রেড করতেছে, এরাই পাবে, সমস্যা নেই। ওই গ্রুপে আপলোড দেওয়া থাকবে ইন্ডিকেটর গুলো। ভাই একটা কথা ছিল, যদি রাখতেন। হ্যাঁ বলেন। বলতেছিলাম যে আমাদের যে দাদা গ্যাং 64 যে মানে প্রিমিয়াম যে গ্রুপটা আছে না, বড় গ্রুপ 120 জন মেম্বার, হ্যাঁ ওটার ভিতরে আমি ইন্ডিকেটরে কিছু ফিডব্যাক শেয়ার করছি, যদি পাবলিক গ্রুপে দিতেন ভাই। ছোট্ট একটা আবদার ভাই। এটা পাবলিক গ্রুপে দিতে বলতেছেন? হ্যাঁ ভাই, এই যে বেশি না, 3-4টা স্ক্রিনশট আর কি, শেয়ার করেন না ভাই প্লিজ। একটা কই, একটা এসএমএস দেন ওই গ্রুপে। পাইছি 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 দিছি ভাই। পাইছি। এটা আচ্ছা সমস্যা নেই, দিয়ে দিছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমাদের লাইভ আজকে অনেকক্ষণ চললো। আজকে আপনারা অনেকজনে অনেক কিছু বুঝলেন। যারা যারা ভিডিওটা মিস করছেন তারা ইউটিউবে আগামীকালকে সকালবেলা পেয়ে যাবেন। এই ভিডিওটা সকালবেলা 10টার দিকে অথবা 12টার দিকে পেয়ে যাবেন, আগামীকালকে পেয়ে যাবেন। আসলে আমি একটু ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার কারণে এগুলো মনে থাকে না যে আপলোড দেওয়া, ই করা, হ্যান ত্যান। অ্যান্ড লাইভ আজকে এতদূর পর্যন্তই। যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সামনে গ্রুপ খুব শীঘ্রই তৈরি করা হচ্ছে, যেটা নাম দেওয়া থাকবে বিনোলা ট্রেডিং প্ল্যাটফর্ম, অথবা বিনোলা দাদা আরবি লেখা থাকবে, অথবা যে কোনো একটা বিনোলাই লেখা থাকবে। আর আমি চিন্তা করতেছি এটাই। যারা যারা যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই ব্যালেন্সটা রেডি রাখবেন এবং প্রতিদিন প্রফিট করার জন্য প্রস্তুত থাকবেন। ভাই এটা তো বোনাস আছে দিনের না? হ্যাঁ বোনাস নিবেন, সমস্যা নেই। কত পার্সেন্ট বোনাস আছে? 90%, 70% যত বোনাস আছে নিয়ে নেবেন।